আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে বানিয়ে নিব শশার ফুচকা। শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন যে শশা দিয়েও ফুচকা বানানো যায়। তো চলুন আমরা দেখে নিই শশা দিয়ে ঠিক কিরকম ভাবে ফুচকা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে প্রথমেই শশাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর নিলাম চানাচুর। আর আমি এখানে তেঁতুলের টকটির মধ্যে লবণ, চিনি, অল্প পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে তেঁতুলের টকটি ভালো করে বানিয়ে নিয়েছি। তারপর নিয়ে নেব কুরকুরে চিপস। আপনারা চাইলে এখানে যে কোনো চিপস ব্যবহার করতে পারেন। তো চিপসটি নিয়ে নেওয়ার পর শশার মাঝখানে যে অংশটা থাকে সেটা আমরা ফেলে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে শশার মাঝখানের অংশটি খুব সুন্দর করে ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের শশা ফুচকার জন্য যে মাখাটা দরকার সেই মাখাটা বানিয়ে নিব। তো আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর অল্প পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম চানাচুর। চানাচুরটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার এখানে চানাচুরটি ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব কুরকুরে চিপসটি। কুরকুরে চিপসটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে ভেঙে নিয়ে মেখে নিব। কুরকুরে চিপসটিকে কিন্তু আমাদের খুব বেশি আস্তে আস্তে রাখা যাবে না, কারণ আস্তে আস্তে রাখলে কিন্তু খেতে একদমই মজা পাওয়া যাবে না। তো চিপসটি মাখা হয়ে গেলে তারপর দিয়ে দিব টমেটো কুচি। এখন আমরা টমেটো কুচিটাকে ভালো করে কচড়িয়ে মেখে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কতটা সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে সবগুলো শসার মাঝখানে এই মাখাটা দিয়ে দিব। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে বানিয়ে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে শসা আর টমেটোর মাঝখানে আমি মাখাটা দিয়ে দিয়েছি। এই ফুচকাটি দেখতে যতটা লোভনীয় লাগছে এর থেকে কিন্তু খেতে বেশি মজার। শসার মাঝখানে মাখাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব বানিয়ে রাখা তেঁতুলের টক। এক এক করে সবগুলোর মধ্যে আমরা তেঁতুলের টকটি দিয়ে দিব। এই ফুচকাটি হচ্ছে এমন এক ধরনের ফুচকা যে ফুচকাটি খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই ফুচকাটি কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।